আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সালটা 1861, 3রা অগস্ট। আসুন জেনে নিই তার এই জন্মদিনে কিছু ইতিহাস। তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী, যিনি ভারতে আধুনিক রসায়নের পথিকৃৎ হিসেবে পরিচিত। তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড নামক ভারতের প্রথম রসায়নভিত্তিক ফার্মাসিউটিক্যাল সংস্থা প্রতিষ্ঠা করা। নিচে তারই অসাধারণ যাত্রা ও প্রতিষ্ঠানের পেছনের ইতিহাস। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও বেঙ্গল কেমিক্যালের ইতিহাস। 19 শতকের শেষ দিকে ভারত ছিল ব্রিটিশ উপনিবেশ। দেশীয় শিল্প ও গবেষণার ছিল চরম অবহেলা। সেই সময় বাঙালিদের মধ্যে বিজ্ঞান চর্চা প্রায় ছিল না বললেই চলে। ঠিক তখনই স্কটল্যান্ডের এডিনবরো বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ডিগ্রি নিয়ে ভারতে ফিরে এলেন এক নিরহংকার অথচ দুর্দান্ত মেধাবী বাঙালি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র বিশ্বাস করতেন, স্বদেশে যদি বিজ্ঞান চর্চা এবং শিল্পোন্নয়ন না হয় তবে ভারত কখনো স্বাধীন হতে পারবে না। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসেবে যোগ দিয়েও গবেষণার পাশাপাশি ভারতীয়দের জন্য বিজ্ঞানভিত্তিক উদ্যোগ গড়তে মনোনিবেশ করেন। 1892 সালে তিনি নিজেই প্রতিষ্ঠা করলেন এক ক্ষুদ্র ল্যাব, তার নিজের বাড়ির একটি ঘরে। এটাই ছিল পরবর্তীকালে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেডের জন্মস্থল। খুব সাধারণ যন্ত্রপাতি, হাতে গোনা কয়েকজন সহকারী, এর মধ্য দিয়েই শুরু হয় ওষুধ ও রাসায়নিক তৈরি। কেন গঠন করেছিলেন এই সংস্থা? স্বদেশী আন্দোলনের প্রেরণা, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান, ভারতীয় বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়া। বেঙ্গল কেমিক্যাল ছিল সেই প্রচেষ্টার এক বাস্তব রূপ। এই সংস্থা প্রথমে তৈরি করেছিল নানা ধরনের রাসায়নিক, যেমন হাইড্রোজেন পারক্সাইড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি, যা আগে কেবল বিদেশ থেকে আমদানি করা হতো। এরপর তারা শুরু করে ওষুধ প্রস্তুত, কুইনাইন, ফিনাইল, ওষুধি সিরাপ, অ্যান্টিসেপটিক ইত্যাদি। একসময় কলকাতার প্রতিটি পরিবারে বেঙ্গল কেমিক্যালের ওষুধ ছিল, তবে সহজ ছিল না পথটা। ব্রিটিশরা চায়নি এমন প্রতিষ্ঠান চলুক। অনেক বাধা এসেছিল প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে, তবু তিনি দমে যাননি। আজকের প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা, আজকের দিনে যখন আমরা বলি মেড ইন ইন্ডিয়া, তখন তার বীজ বপন করেছিলেন আচার্য রায় সেই 1890-এর দশকে। বেঙ্গল কেমিক্যাল আজও টিকে আছে, যদিও সরকারি নিয়ন্ত্রণে। তবুও সেটি প্রমাণ কিভাবে একজন মানুষের স্বপ্ন একটি জাতির বিজ্ঞানের ভিত্তি গড়তে পারে।